নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, হর হর মহাদেব বলে আমি এই পূজার জোগাড় করছি। এই নীলকণ্ঠ ফুল ফুটেছে, তারপরে এই বেলপাতা তুলে নিচ্ছি, আর এই সাদা ফুল, টগর ফুল, সেগুলো আমি সব জোগাড় করে নিচ্ছি। আজকে আমি আমার বাড়িতে ঠাকুর ঘরে, তারপর আমাদের পাশেতে এই গ্রামের মধ্যে, এখানে আমাদের শিবের মন্দির আছে, সেখানে গিয়ে পুজো করব। এই আমার যে সিংহাসন আছে আমাদের ঘরের মধ্যে, সেখানে আমি সকালবেলা আগে পুজোটা করে নিচ্ছি। এই বাবার মাথাতে আমি বেলপাতা, সাদা ফুল আর নীল ফুল দিলাম। আর আজ দ্বিতীয় সোমবার, আজকে দিচ্ছি কালো তিল। আর বাবা তো নীল ফুলেতেই সন্তুষ্ট। আর এই অপরাজিতা ফুল দেখেছেন তো, ডবল অপরাজিতা। আর বাবা কিন্তু সবসময় সাদা ফুলেই সন্তুষ্ট। এই বাবা মহাদেবকে কোনো সময় লাল ফুল দিতে নেই। তারপর বাবার মাথাতেই আমি কিন্তু এখানে জল ঢেলে দিলাম, গঙ্গা জল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার এই ঘরে সিংহাসনে ভোগ দেওয়া হয়ে গেল। তারপর চলে আসছি আমাদের ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরের ছবি তো আপনারা সবসময় দেখেছেন বিভিন্ন ভিডিওতে। আমি প্রতি পূর্ণিমাতে এখানে পূজা করি। এখানে শিব ঠাকুরের মাথাতে আমি এখানে বেলপাতা, সাদা ফুল দিলাম, আর এখানে কালো তিল দিলাম, আর বাবার মাথাতে জল ঢেলে দিলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি আজকে আমাদের ঠাকুর ঘরে এখানেই পুজো করে নিচ্ছি। আর বাবার মাথাতে এখানেও আমি নীলকণ্ঠ ফুল চড়ালাম। এই নীলকণ্ঠ ফুলটা কিন্তু আমি বাড়িতে গাছটা লাগিয়েছি এই পুজো করার জন্য। আর বাবা তো নীল ফুলেতেই সন্তুষ্ট, আপনারা জানেন। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। বিভিন্ন ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখবেন। তারপর সামনে আসছে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীতে অবশ্যই এখানে পুজো করা হবে, আর আপনাদের কাছে সেই ভিডিও শেয়ার করব। তারপর আমি সমস্ত ফুল, জল আর সব নিয়ে চলে যাচ্ছি। আমাদের এখানে যে শিব মন্দির আছে, মা শীতলামায়ের মন্দির, সেই পাশেই আছে শিব ঠাকুর। এখানে গাজন পূজা হয় খুব ভালো করে, আর নীল পূজা হয়। নীল পূজার সময় কত বড় এখানেতে সব সব আমরা পুজো করি, ব্রত করি। আর গাজনের সময় হয়, আর জ্যৈষ্ঠ মাসে বড় করে মেলা হয়। এই মাঠেতে খুব বড় করে এখানে ঘোড়াছুট হয়। এই দেখুন, আমার শ্বশুরবাড়ি এসে গল্প শুনেছি। শ্বশুরবাড়ির পূর্বপুরুষরা, আমার শ্বশুরমশাই ঠাকুরদা এই শিব ঠাকুর পেয়েছিলেন। এই পাশেই হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর আছে, দক্ষিণ পুকুর, আমরা সবসময় বলি। ওখান থেকেই এই শিব ঠাকুর পেয়েছিলেন। আর এই শিবের পূজা প্রতি বছরই হয় এখানে, গাজন পূজা, নীল পূজা। এই শিব ঠাকুরের মাথাতেও আমি এখানে সাদা ফুল, বেলপাতা আর নীল ফুল চড়ালাম, হর হর মহাদেব বলে, আর কালো তেল দিলাম। এই শিব ঠাকুরের পূজাতে এখানে মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী, কাঁটা ঝাঁপ, এমনি আগুন ঝাঁপ যেগুলো হয় আর কি, এমনি গাজন পূজার সময়, নীল পূজার সময়, সব কিন্তু আমাদের এই থানেতে হয়। নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন। এই দেখুন, এখানে শিব ঠাকুরের মাথাতেও আমি এখানে ধূপ, মোমবাতি সব জ্বেলে দিলাম, আর শিব ঠাকুরের মাথাতে গঙ্গা জল ঢেলে দিলাম। আর এই মন্দিরের মধ্যে, আর এখন দেখেছেন তো দেবীঘরের চারদিকে মাটিগুলো সব পিঁপড়েতে তুলে দিচ্ছে। এই ঠাকুর ঘর, এখানে মা শীতলামায়ের মন্দির। আর মা শীতলামায়ের পূজা উপলক্ষে এখানে খুব বড় করে ঘোড়াচুর হয় এই জ্যৈষ্ঠ মাসের সময়। তারপর এখানে এই মন্দিরের সামনে যে বড় চাতালটা আছে, এখানে গান পূজা সব হয়, গাজন হয়, যাত্রা হয়। আর বাবা মহাদেবের থানে এইভাবে আমি ঘণ্টা বাজিয়ে পুজোটা করে নিলাম, বাবার প্রসাদ নিয়ে। তারপর আমি এই বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিন খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আজকে আর অন্য কোথাও যাইনি। গত সোমবার আমি গিয়েছিলাম আমাদের এখানে কল্যাণপুরে বৈদ্যনাথে, প্রথম সোমবার, ওখানে গিয়ে পুজো দিয়ে এসেছি। আজকে আমি আমাদের এই থানেতেই পুজো দিলাম। আর এই মাঠের সামনে এখন কী হারে জল জমে গিয়েছে, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর এখন কিন্তু এই চাষ হবে। আর এই দেখুন মাঠের থানটাকে আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব জলে জলে ভর্তি হয়ে গিয়েছে। এখানে সব ধান চাষ হয়ে যাবে। আর এখনও আকাশ কালো করে আছে। সারাদিন আজকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, সেই খবরে আবহাওয়া দপ্তর থেকে বলে দিচ্ছে। আর এই মাঠে যে মেলা হয় কে বলবে, কত দোকানপাট বসে, কত যাত্রা, গাজন, সব কিছু হয় এই মন্দির উপলক্ষে করে। কত মানুষের ভিড় হয়, বাড়িতে বাড়িতে লোক, কুটুম্ব, আত্মীয় স্বজন ভর্তি হয়ে যায়। তারপর প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে আসছি। এই দেখুন ঘন্টুর সঙ্গে দেখা, ঘন্টুকে একটু প্রসাদ দিচ্ছি। ওই বর্ষাকালে ঘন্টু কেমন টুংটুং করে বেরিয়ে পড়েছে দেখুন, একটা নতুন জুতো পায়ে দিয়ে। তারপর আজকে আমি বাড়িতে হবিষান্ন রান্না করছি। এই দেখুন, একটু দুটো কাঁঠাল দানা দিয়েছি, একটু পেঁপে সিদ্ধ, একটু আলু সিদ্ধ, আর তার সাথে থাকবে আতপ চাল, আর গোবিন্দভোগ চালের আতপ চাল, আর একটু মুগ ডাল। আর এই দেখুন কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। সব চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে আগে সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়ে, আর তারপর এটা খাবো। এটাকে কেউ বলে হবিষান্ন, কেউ বলে হব্বুসি ভাত, কেউ বলে মালসার ভাত। মালসা করেই রান্না করে, কিন্তু এটা আমি আর মালসা করে করিনি, এটা আমরা এইভাবেই করছি।
সব গ্যাস ট্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আর পরিষ্কার হাঁড়িতে এই নুন দিয়ে সিদ্ধ করে একটু ঘি দিয়ে খাওয়া হবে। এই আমার ভাত রান্না হয়ে গিয়েছে। আর যে যেখানে যেভাবেই বলুক না কেন, এই আতপ চালের ভাত এইভাবে খেয়ে কিন্তু আমাদের এখানে সবাই এই গাজনে যারা অংশগ্রহণ করে, শিবের পূজাতে অংশগ্রহণ করে, এইভাবেই চলে। আর এইভাবে আজকে আমার দিনটি কেটে গেল। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।